বৃহস্পতিবার বিশাল বর্ণময় সুসজ্জিত মিছিল নিয়ে নমিনেশন দাখিল করলেন মালদার ইংরেজবাজার কেন্দ্রের তৃণমূল প্রার্থী আশিস কুণ্ডু। আর নমিনেশন দাখিলের সময় দলের জোটবদ্ধ রূপ তুলে ধরে ইংরেজবাজারে জোড়া ফুল ফোটানোর দাবি করলেন তিনি। বৃহস্পতিবার ইংরেজবাজারের তৃণমূল প্রার্থী আশিস কুণ্ডু তার নমিনেশন দাখিলের পূর্বে সাত সকালে প্রথমে মালদার পিরানাপির দরগা শরীফে যান। সেখানে চাদর চড়িয়ে দোয়া প্রার্থনা করেন। এরপর মালদা শহরের মনস্কামনা কালীমাতার মন্দিরে গিয়ে মায়ের আশিস কামনা করেন। এরপর সকাল 10:30 নাগাদ মালদা কলেজ ময়দান থেকে তার নমিনেশন দাখিলের মিছিল শুরু হয়। মহিলারা শঙ্খধ্বনি দিয়ে বর্ণময় সুসজ্জিত মিছিল নিয়ে এগিয়ে যান। ব্যান্ডবাদ্যি সহকারে বিশাল মিছিল মালদা শহরে বেশ সাড়া ফেলে। মিছিল বিভিন্ন পথ ঘুরে জেলা প্রশাসনিক ভবনের উদ্দেশ্যে এগিয়ে যায়। আর এই মিছিলের পুরোভাগে থেকে করজোড়ে সাধারণ মানুষের কাছে ভোট প্রার্থনা করেন ইংরেজবাজারের জোড়া ফুলের প্রার্থী আশিস কুণ্ডু। ভোট প্রার্থনা করতে করতেই তিনি জেলা প্রশাসনিক ভবনে এগিয়ে যান নমিনেশন দাখিল করতে। নমিনেশন দাখিলের সময় তার সঙ্গে ছিলেন ইংরেজবাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু চৌধুরী, কাউন্সিলর কাকলি চৌধুরী, মালদা মার্চেন্টের সভাপতি জয়ন্ত কুণ্ডু সহ অন্যান্যরা। তাদের নিয়ে এদিন তৃণমূল প্রার্থী আশিস কুণ্ডু জেলা প্রশাসনিক ভবনে গিয়ে তার নমিনেশন দাখিল করেন। নমিনেশন দাখিলের পর তিনি সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বলেন, এবার ইংরেজবাজারে জোড়া ফুল ফোটাতে সমস্ত তৃণমূল নেতাকর্মীরা জোটবদ্ধ হয়েছেন। মানুষ প্রতিজ্ঞা করেছেন ইংরেজবাজার আসনে জোড়া ফুল ফুটিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত শক্ত করবেন। তাই তিনি তার জয়ের ব্যাপারে পুরোপুরি আশাবাদী। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় এই ইংরেজবাজারের মানুষের আশা আকাঙ্ক্ষা প্রত্যাশা পূরণের জন্য, সেবা করবার জন্য যে সুযোগ, যে দায়িত্ব আমাদের উপরে ন্যস্ত করেছে, আমরা গোটা ইংরেজবাজার বিধানসভা কেন্দ্রের সর্বস্তরের নেতৃত্ব শুধু নয়, শিল্পী, সাহিত্যিক, বুদ্ধিজীবী থেকে শুরু করে ব্যবসায়ী সমাজের কাণ্ডারি, শিল্পী, সাহিত্যিক, বুদ্ধিজীবী সর্বস্তরের প্রতিনিধিত্ব। এবার দেখতে থাকুন এই ইংরেজবাজার বিধানসভা থেকে সমস্ত মানুষ, সর্বস্তরের মানুষ, সর্বধর্ম সর্ববর্ণের মানুষ, তারা প্রতিজ্ঞা করেছে, তারা ওথ টেকিং করেছে, তারা অঙ্গীকার করেছে এই সিটকে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে তুলে দেওয়ার জন্য।